আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আলহামদুলিল্লাহ ওকাফা ওসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের হতভাগা মানুষদের সম্পর্কে বলেছেন লাইসা মিন্নি অথবা লাইসা মিন্না, যার অর্থ হলো তারা আমার উম্মত নয়, তারা আমার কেউ নয়। কোন সে হতভাগা মানুষ যাদের কিছু কিছু অপকর্মের কারণে, মন্দকর্মের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে এত শক্ত কথা বলেছেন, তাদেরকে নিজের উম্মত বলে পরিচয় দিতে চাননি। সেই মানুষগুলো সম্পর্কে জানা, সে কাজগুলো সম্পর্কে জানা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজের জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে খুঁজে এরকম 15 শ্রেণীর মানুষকে আমরা বের করেছি, যাদের সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন লাইসা মিন্নি অথবা বলেছেন লাইসা মিন্না, অর্থাৎ তারা আমার উম্মত নয়, তারা আমার অন্তর্ভুক্ত নয়, তারা আমার দলের নয়, তারা আমার কেউ নয়। কোথাও কোথাও বলেছেন আমিও তাদের কেউ নই। তবে এখানে বলে রাখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি, অর্থাৎ আমার কেউ নয় তারা অথবা আমি তাদের কেউ নই, এই কথা বলে তিনি তাদেরকে সব ক্ষেত্রে ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি। এ কথা থেকে আক্ষরিকভাবে বা বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, আমার কেউ নয়, আমার উম্মত নয়, তার মানে তারা কাফির হয়ে গেছে, এরকমটি বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে। কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসদের মত হলো এবং বিশুদ্ধ মত হলো যে বেশিরভাগ ক্ষেত্রেই নবী আলাইহিস সালামের এই কথা ছিল সতর্ক করবার জন্য, সাবধান করবার জন্য, ইসলাম থেকে খারিজ হওয়া উদ্দেশ্য নয়। যে কাজের কারণে তিনি বলেছেন আমার উম্মত নয় বা আমার কেউ নয়, সে কাজটি যদি সাধারণ কবিরা গুনাহ হয় বা সাধারণ কোনো গুনাহ হয়, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হওয়া বোঝাননি। এর মাধ্যমে বুঝিয়েছেন তিনি যে আমার আদর্শের অনুসারী সে হতে পারল না, বিষয়টি তিনি সাবধান করবার জন্যই বলেছেন। আর যদি সেই কাজটি কুফরি হয়, ঈমান বিধ্বংসী হয়, তাহলে বুঝতে হবে লাইসা মিন্না বলতে উদ্দেশ্য হলো তাকে ইসলাম থেকে খারিজ হওয়ার বার্তা পৌঁছে দেওয়া। প্রিয় দর্শক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাতীয় কথার মতোই আমরা কিন্তু সমাজে অনেক সময় মা বাবারা সন্তানদের প্রতি কোনো কারণে অসন্তুষ্ট হলে বলে থাকি তুমি আমার কেউ নও, যাও, তোমাকে আমি চিনি না। এই টাইপের কথা বলে কিন্তু আমরা প্রকৃত অর্থ বোঝাতে চাই না, বরং এর মাধ্যমে আমরা বোঝাতে চাই রূপক অর্থে যে তোমার প্রতি আমার মনক্ষুণ্ণতা আছে, আমি তোমার প্রতি মনে কষ্টে আছি, আমি তোমার প্রতি অসন্তুষ্ট আছি, তুমি চরম খারাপ কাজ করেছ, এই বার্তাটা আমরা তাকে দিতে চাই। প্রিয় দর্শক, আর দেরি না করে আসলে আমরা জেনে নেই কোন সে হতভাগা মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা আমার উম্মত নয়, তারা আমার দলভুক্ত নয়, তারা আমার কেউ নয়। এদের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তির কথা বলবো তার কথা বর্ণিত হয়েছে বুখারীতে এবং নাসাঈতে এবং বিভিন্ন হাদিসের কিতাবে। সে ব্যক্তি হলেন ওই ব্যক্তি যিনি কোনো বিপদ আপদে, বিশেষ করে কোনো প্রিয়জন এর মৃত্যুতে তিনি ধৈর্যহারা হয়ে যান এবং ধৈর্যহারা হয়ে জামা কাপড় ছেড়েন এবং মুখ চাপড়ান, বুক চাপড়ান এবং নানা রকম আপত্তিকর মন্তব্য মুখ দিয়ে